আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস, এবং অল্পশিখি.com এর সাথে অল্প করে রোজ শিখি। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ডকুমেন্ট কিভাবে সেভ করে এবং এক্সপোর্ট করে। অলরেডি আমরা ডকুমেন্ট তৈরি, রিসাইজ, ইন্টারফেস সম্পর্কে ধারণা নিয়ে ফেলছি। সো এখন আমরা দেখব ডকুমেন্ট কিভাবে সেভ করে অথবা আর্টবোর্ড কিভাবে সেভ করে এবং সেখানের যে আর্টওয়ার্কটা আছে সেটা কিভাবে এক্সপোর্ট দেয়। চলুন আমরা সফটওয়্যারে চলে যাই। ওইখানে আমাদের একটা তৈরি করা আর্টবোর্ড এবং একটা আর্টওয়ার্ক আছে। এই আর্টওয়ার্কটা কিভাবে সেভ করব এবং এক্সপোর্ট দেব সেটা আমরা এখন দেখব। প্রথমে হচ্ছে আমরা ডকুমেন্ট তৈরি করার সাথে সাথেই আমরা আমাদের ডকুমেন্ট বা আর্টবোর্ডটাকে সেভ করে ফেলবো, কারণ এটা ড্যামেজ হওয়ার সুযোগ থাকে। হঠাৎ করে ধরেন বিদ্যুৎ চলে গেল অথবা হঠাৎ করে হচ্ছে আপনার পিসিটা ক্র্যাশ করলো, তখন কিন্তু এই কাজটা হারিয়ে যাবে। রিস্টোর বলেন, রিএডিট বলেন, অথবা কাজটা সেভ রাখার জন্য আমাদের প্রথমেই ডকুমেন্ট তৈরি করার পর এটাকে সেভ করে ফেলতে হবে। সেভ করার জন্য আমরা প্রথমে চলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ। এখানে সেভ কপি, সেভ এই তিনটা অপশনই থাকবে। আপনারা যারা প্রথমে আর্টবোর্ড ক্রিয়েট করবেন, আর্টবোর্ড ক্রিয়েট করার সাথে সাথেই যদি সেভ অ্যাজ অপশনে যান তাহলে পরে দেখবেন সেভটা বন্ধ আছে। তো আমরা সেভ অ্যাজে যাব। প্রথমে সেভ অ্যাজে যাব, এটা শর্টকাট হচ্ছে Shift+Ctrl+S, এটা প্রেস করলেও হবে। সেভ অ্যাজে যাব। তারপর হচ্ছে কোথায় আমরা সেভ করতে চাই সেই লোকেশনটা আমাদেরকে বলে দিতে হবে যে এই লোকেশনে আমরা সেভ করি। তো অলওয়েজ সবাই একটু চেষ্টা করবেন কিছু ফোল্ডার করে রাখবেন, যে ফোল্ডারগুলোতে আসলে আপনারা আপনাদের যে কাজগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করবেন। ধরেন কিছু ফোল্ডার রাখবেন এরকম, যেখানে হচ্ছে শুধুমাত্র এডিটের কাজগুলো থাকবে বা এডিট রিলেটেড ফাইলগুলো থাকবে, আর কিছু ফোল্ডার থাকবে যেখানে আসলে এক্সপোর্ট দিবেন শুধুমাত্র জেপিজি বা আউটপুটটা, ফাইনাল আউটপুটটা ওখানে রাখবেন। এই মুহূর্তে আমি ডাউনলোডে হচ্ছে এটার লোকেশন দেখিয়ে দিচ্ছি। ডাউনলোডে মাই ফার্স্ট আর্টওয়ার্ক নামিয়ে আমি এটাকে সেভ করব। তো ফাইল নেম আপনি আপনার মতো দিয়ে দিবেন। তারপর হচ্ছে সেভ অ্যাজ টাইপে যাবেন। তো এখানে সেভ অ্যাজ টাইপ থেকে আপনারা প্রথমে হচ্ছে এআই টাইপটা নেবেন। এআইটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের নেটিভ ফরম্যাট। এই ফরম্যাটে আপনি যদি সেভ দেন পরবর্তীতে কিন্তু এডিটও করতে পারবেন। ধরেন আপনার কোথাও ভুল হচ্ছে অথবা ক্লায়েন্ট বলবে অথবা নিজের প্রয়োজনে যদি একটু কাজ করতে হয়, পরবর্তীতে চেঞ্জ করতে হয়, তখন কিন্তু আপনাকে এই এআই ফরম্যাট ছাড়া চেঞ্জ করা পসিবল হবে না। সো এই এআই ফরম্যাটে রাখবেন। এই ফরম্যাটটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের নেটিভ ফরম্যাট। এই ফরম্যাটে আমরা প্রথমে সেভ দিব। এছাড়াও আরও বেশ কিছু ফরম্যাট আছে, যেমন পিডিএফ আছে, ইপিএস আছে, আরও অনেকগুলো ফরম্যাট আছে। এক একটা ফরম্যাটের এক একটা কাজ। যেমন পিডিএফ সম্পর্কে সবাই এখন অবগত আছেন, সেই ফরম্যাটে আপনারা সেভ দিতে পারবেন। ইপিএসটা হচ্ছে মূলত প্রিন্ট রিলেটেড কাজের জন্যই আমরা ব্যবহার করি। এখানে হচ্ছে আমরা যখন ফাইনাল প্রিন্টের জন্য যাই সেই কাজের জন্য আসলে এই ফরম্যাটে আমরা সেভ করে থাকি। এরপর এসবিজি আছে। সো আমাদের প্রয়োজন হচ্ছে এআই ফরম্যাট। আমরা বিভিন্ন ফরম্যাটে সেভ করব, সেটা ক্ষেত্র বিশেষ যখন আমাদের কাজে আসবে লাগবে সেই সময়টাই আমরা আসলে এই ফরম্যাটগুলো সেভ করে আপনাদেরকে দেখাবো। তো আপাতত আমাদের এআই ফরম্যাটে সেভ করতে হবে। তো আমি সেভ অ্যাজ টাইপ থেকে এআই ফরম্যাটটা নিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেব। সো সেভ অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এখানে ভার্সন একটা অপশন চলে আসবে। সো ভার্সনটায় যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো ভার্সন পাবেন। তো এখানে যে ভার্সনটা আছে সেই লেটেস্ট ভার্সনটা আমরা রেখে তারপর হচ্ছে যা আছে ঠিক সেইভাবে রেখে দেবো। এখানে খুব বেশি পরিবর্তন আমাদের করার দরকার নেই, জাস্ট ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার সাথে সাথে আমি এটাকে যদি মিনিমাইজ করে আমরা আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটায় যদি যাই তাহলে লক্ষ্য করবো যে এই দেখেন মাই ফার্স্ট আর্টওয়ার্ক নামে একটা ফাইল সেভ হয়ে গেছে। সো এটা আমরা পরবর্তীতে ইউজও করতে পারবো, আমাদের কাজের জন্য আমরা আসলে ইউজ করতে পারবো, বা রিডিটের কাজে এটা আমরা ব্যবহার করতে পারবো। সেভ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাজ শুরু করার সাথে সাথে ডকুমেন্ট ক্রিয়েট করেই সেভ করে ফেলবেন। সেটা হচ্ছে আমাদের আর্টওয়ার্ক বা আর্টবোর্ড বা ডকুমেন্ট সেভ করা অপশন। এখন আমরা একটা কাজ করার পরে সেটা ফাইনাল আউটপুট কিভাবে পাবো বা ফাইনাল এক্সপোর্ট কিভাবে দেব। তো আমরা তো সেভ করা অপশন পেয়েই গেলাম। একটু পরপর কাজ শেষে আমরা Ctrl+S প্রেস করব। দ্যাট মিনস এই যে হচ্ছে সেভের অপশনটা, সেই কাজটা আমরা করব। যে কাজই করি Ctrl+S দিয়ে বারবার কাজটা সেভ করে ফেলবো। সো সেভ ফর সেভ। সেভ একটা জিনিস, এক্সপোর্ট একটা জিনিস। এখানে আমরা সেভে যদি যাই লক্ষ্য করলে দেখবেন এখানে শুধু এডিটেবল যে ফরম্যাটগুলোর কথা বলতেছি সেই ফরম্যাটগুলোই দেখতে পাচ্ছি। সো আমরা যদি লক্ষ্য করি এখানে জেপিজি, পিএনজি সেই ফরম্যাটগুলো কিন্তু নেই। সো এই ফরম্যাট থেকে বা এই অপশন থেকে আসলে আমরা এক্সপোর্টে ফাইনাল যে আউটপুটটা চাচ্ছি সেটা আমরা দিতে পারতেছি না। সো এটার জন্য আমাদের ফাইল থেকে যেতে হবে এক্সপোর্টে। সো এক্সপোর্ট থেকে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, সেভ ফর ওয়েব, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট ফর দ্য স্ক্রিন। তো আমরা আসলে নর্মালি এক্সপোর্ট অ্যাজে গিয়েই আমরা এক্সপোর্টটা দিয়ে থাকি। এক্সপোর্ট অ্যাজে যাব। তো এখান থেকে যদি এবার আমরা ফাইল নেমটা চাই,
ফাইল নেমটা ঠিক করে দিতে পারবো। তারপর সেভ অ্যাজ টাইপ থেকে আমরা আমাদের নির্দিষ্ট সেই ফরম্যাটটা নিতে পারবো। তো এখান থেকে আমরা যে ফরম্যাটটা নিব সেটা হচ্ছে জেপ্যাগ ব্র্যাকেটের মধ্যে জেপিজি। সো এই ফরম্যাটটাই আসলে আমরা ফাইনাল আউটপুটের জন্য চুজ করব। তো জেপিজি মিনস হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ড সহ আসলে এক্সপোর্ট হবে, মানে ফাইনাল আউটপুটটা দিবে। আর আমরা অনেক সময় পিএনজি চাই, দ্যাট মিনস হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া চাই। যেমন এই ছবিটার কথা যদি চিন্তা করেন, শুধু এই মানুষটা থাকবে বা এই ছবিটা থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, পিএনজি নেব। সো পিএনজি নিলে হবে কি, ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ এক্সপোর্ট করতে পারবো। আমরা প্রথমে হচ্ছে জেপিজি নেব। জেপিজি নিয়ে যেই লোকেশনটা আমাদের দরকার সেই লোকেশনে গিয়ে আমরা এক্সপোর্ট করে দেব। তো এক্সপোর্ট করার সময় এখানে একটা অপশন পাবেন, এই অপশন থেকে আপনি আপনার মতো করে ইমেজের কোয়ালিটি সেট আপ করে দিতে পারবেন। কালার মোড এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে আপনি সিএমআইকে কালার মোডে কাজ করতেছেন প্রিন্টের উদ্দেশ্যে, এখন ক্লায়েন্টকে দেখাবেন, সেক্ষেত্রে তো হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসে সে দেখবে, তাহলে আমরা হচ্ছে RGB কালার মোড নেব। দ্যাট মিনস আমার পুরো আর্টবোর্ডটা কিন্তু প্রিন্টের জন্যই রেডি, বাট ডিসপ্লে করার জন্য বা আউটপুটটা তাকে দেখানোর জন্য আমরা RGBতে নিয়ে নিলাম। তারপর হচ্ছে অপশন, এখান থেকে অপশন আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপর হচ্ছে কোয়ালিটি আপনি আপনার মতো করে নিয়ে নিতে পারেন। কোয়ালিটি হচ্ছে আমরা ম্যাক্সিমামই রাখি। তারপর হচ্ছে আপনি আপনার জন্য অপটিমাইজ করে নিতে পারেন। যেমন অনেক জায়গায় হচ্ছে একটা নির্দিষ্ট কিলোবাইট দিয়ে দেয় যে এই কিলোবাইটের ছবিটা ওখানে আপলোড করতে হবে, তো সেক্ষেত্রে আপনি এটাকে অপটিমাইজ করে নিতে পারেন, সাইজ কিছুটা কমবে বাড়বে। তারপর হচ্ছে এখান থেকে অপশন আছে, অপশনে দেখেন এখানে কম্প্রেশন মেথড আছে। সো কম্প্রেশন মেথডে আপনি সবসময় বেজলাইন স্ট্যান্ডার্ড রাখবেন, অপটিমাইজ করার দরকার নেই, প্রোগ্রেসিভ করার দরকার নেই। তো রেজুলেশনগুলো হচ্ছে আমরা আগে যে সেট আপ করে আসছি সেটাও আপনারা রাখতে পারেন, অথবা এখান থেকে নিজেরা আবারও চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর অ্যান্টি এলিজিং ব্যাপারটা রেখেই দেবেন, এটা আপাতত হচ্ছে আমাদের পিক্সেলগুলো সেফ রাখে। তো এখানে এমবেডেড আইসিসি প্রোফাইল নামে একটা অপশন আছে, এটাও ঠিক চিহ্ন রেখে দেবেন। বাকি যা আছে সব ঠিক রেখে জাস্ট ওকে করে দেবেন। আচ্ছা, এখান থেকে আমরা আবারও হচ্ছে আরেকবার আমরা এক্সপোর্টে যাব। সেই এক্সপোর্টটা হচ্ছে ফাইল এক্সপোর্ট এখানে সেভ ফর ওয়েবে যাব। সো সেভ ফর ওয়েবে যদি যাই, এখান থেকেও আমরা একইভাবে আমরা সেভ এক্সপোর্ট দিতে পারবো, বা জেপিজি পিএনজি আকারেও সেভ দিতে পারবো। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফরম্যাট পাবেন, সেই ফরম্যাটগুলো চেঞ্জ করে নিতে পারেন। সো পিএনজির জন্য আমরা হচ্ছে 24, দ্যাট মিনস হচ্ছে এখানে বিট কোয়ালিটি বেশি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ইমেজের সাইজ বেশি হবে, সেটা একটু মাথায় রাখতে হবে। তো জেপিজি চাইলে জেপিজি, জিফ চাইলে জিফ, বা গিফ চাইলে গিফ, যে ফরম্যাট চান সেই ফরম্যাট আপনারা নিতে পারেন। তো এখান থেকে আবার একটা সুবিধা আছে, এখানে আপনি কিলোবাইট বা হচ্ছে এর যে সাইজ আছে সেটা আপনি দেখতে পারবেন এবং কন্ট্রোলও করতে পারবেন। এখান থেকে আপনি কোয়ালিটি অনুযায়ী কিন্তু সাইজটা কম বেশি করে নিতে পারতেছেন। সো আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে যে আপলোড করার সময় সাইজ নিয়ে ঝামেলায় পড়ি, সেই ঝামেলাটা এখান থেকে চাইলে আমরা উতরে নিতে পারবো। তো এরপর যদি আমরা সেভ দিয়ে দিই, তাহলে ওই একইভাবে লোকেশন চাইবে, সেই লোকেশনে আমরা সেভ দিলে এটা আমরা ফাইনাল আউটপুট হিসেবে দেখতে পাবো। আচ্ছা, এছাড়া আপনারা একটা প্রবলেম হয়তো বা ফেস করবেন নতুন নতুন হিসাবে, সেটা যখন আমরা কাজ করব তখন হয়তো বা আরও বেশি প্রবলেমটা এটা তৈরি হবে। সেই প্রবলেমটার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। কারণ আপনার অনেক সময় কাজ করতে হতে পারে এরকম যে আর্টবোর্ডের বাইরে, ইলাস্ট্রেটর একটা সুবিধা হচ্ছে আর্টবোর্ডের বাইরেও আমরা কাজ করার জন্য জায়গা পাচ্ছি। দ্যাট মিনস হচ্ছে আর্টবোর্ডটা আপনার কাজের এরিয়া বা কাজ করবেন যতটুকু ততটুকু, এর বাইরে আপনি আসলে কাজ ডিসপ্লে করার জন্য অনেক বড় একটা বিশাল এরিয়া পাচ্ছেন বা জায়গা পাচ্ছেন। লাইক এটা হচ্ছে আপনার ক্রিকেট খেলার পিচ, আর বাইরেরটা হচ্ছে মাঠ। সো বল করতে হলে কিন্তু পিচই আসতে হবে। সো দ্যাট মিনস কাজ করার জন্য আপনার আর্টবোর্ডটাই লাগবে, আর বাকিটা আপনি ডিসপ্লে করার জন্য রেখে দিতে পারেন। এখন অনেক সময় এই ডিসপ্লে করার জন্য যে রেখে দেই, এই অবস্থায় যদি আমরা ফাইনাল এক্সপোর্ট করে থাকি, তাও ফাইনাল এক্সপোর্ট করার সময় আমাদের এই বাহিরে যে ইমেজটা আছে সেই ইমেজটাও সেভ হয়ে যায়। তো আমাদের বাইরের ইমেজটা তো আসলে আমরা সেভ করব না। তো সেই ক্ষেত্রে আপনাদের ছোট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে আপনারা যখন টাইপসটা দিবেন, টাইপসটা দেওয়ার পরে এখানে দেখেন ইউজ আর্টবোর্ড নামে একটা অপশন পাবেন, এই ইউজ আর্টবোর্ডটাই ক্লিক করে দিবেন। এছাড়াও আরও কিছু অপশন আছে, যেমন আপনার একাধিক আর্টবোর্ড যদি হয়ে থাকে, সেই একাধিক আর্টবোর্ডের মধ্যে আপনি কোন আর্টবোর্ডটা আসলে এক্সপোর্ট দিবেন সেটাও আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। যেমন আপনি যদি অল চান তাহলে অলে ক্লিক করবেন, আর যদি রেঞ্জ চান তাহলে রেঞ্জ দিয়ে দেবেন। তো আপনি যদি চান যে 10টা আর্টবোর্ড আছে আমার, সেখান থেকে আমি 5 নাম্বার আর্টবোর্ডটা শুধু হচ্ছে এক্সপোর্ট দেবো, তাহলে 5 লিখে দেবেন। আর যদি চান 5 এবং 9 নাম্বারটা আমি এক্সপোর্ট দেবো, তাহলে আমি 5 এবং 9 নাম্বারটা হচ্ছে এখানে লিখে দেবো। অথবা 5 থেকে আমি চাচ্ছি 10 পর্যন্ত, তাহলে আমি 5 থেকে 10 লিখে দেবো। এবার হচ্ছে আমার 5 থেকে 10 পর্যন্ত রেন্ডার হবে। আর যদি নর্মালি একটা থাকে তাহলে তো আমরা অল আর্টবোর্ড দিয়ে দেবো, এখানে আসলে রেঞ্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবসময় হচ্ছে এক্সপোর্ট দেওয়ার সময় মনে রাখবেন ইউজ আর্টবোর্ডের এই অপশনটা টিক চিহ্ন দেওয়া আছে কিনা। তো এই অপশনটা না দিলে পরে বাইরে যারা আসেন তারা কিন্তু সহ সেভ হয়ে যাবে। সো আমি একটা আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি।
এখানে আমরা 2 লিখে যদি এক্সপোর্ট দেই তাহলে আমাদের আগেরটাও থাকবে আর এখন নতুন করে যেটা হচ্ছে সেটাও থাকবে। সো যা আছে তা আমরা ওকে করে দিচ্ছি। এখন আমাদের ফোল্ডারে গিয়ে যদি আমরা লক্ষ্য করি দেখেন, সো আমাদের কিন্তু ওই যে আর্টবোর্ডের বাইরে যে জিনিসটা ছিল সেই জিনিসটাও কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। সো মাথায় রাখতে হবে আমরা যখন এক্সপোর্ট করতেছি তখন যেন আমাদের ওই টিক চিহ্ন দেওয়া অপশনটা থাকে। সো এখন যদি আমরা ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট দেওয়ার চেষ্টা করি আর এখানে ইউজ আর্টবোর্ড দিয়ে আমরা এবার 3 নামে যদি এটাকে এক্সপোর্ট দেই, যা আছে তাই দিয়ে এক্সপোর্ট করে দিলাম। সো এখন আমরা যদি লক্ষ্য করি দেখেন আমাদের যতটুকু আছে ঠিক ততটুকুই কিন্তু এক্সপোর্ট হলো। তো আশা করি সবাই হচ্ছে এখন এক্সপোর্ট দিতে পারবেন এবং ডকুমেন্ট সেভ করতে পারবেন। তো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।